হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। এটা গতকালের ভিডিও। প্রতিদিন সকালটা আমার এইভাবেই শুরু হয়। মহাদেবের দর্শন করে প্রথমে ফ্রেশ হয়ে আগে মহাদেবের মন্দিরটা পরিষ্কার করে দিই, তারপরে ঘরে এসে চায়ের জল বসাই। সকালে সবার আগে চা খেতেই হয়, চা না খেলে ঠিক দিনটা শুরু হয় না। আর আমি লিকার চাই খাই, কেন আমার দুধ চা খুব একটা ভালোও লাগে না আর আমার হজমও হয় না। তো আমি লিকার চাই প্রতিদিন খাই। হ্যাঁ, মানে প্রতিদিন একটা নেশা বলতে পারো। চা খেয়ে আগে ঘর দোরগুলো পরিষ্কার করে নিই, কেন এরপর রান্না টিফিন সব পরপর থাকে। তাই আগে ঘর দোরগুলো পরিষ্কার করে একবারে বিছান গুছিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে তারপর এবার রান্নার দিকে যাব। প্রতিদিনের রুটিন আমার এটাই থাকে। তোমাদের সাথে তাই ভাবলাম একদিন শেয়ার করি যে আমার প্রতিটা দিন কীভাবে কাটে। তো রান্না হয়ে গেছে, কী কী রান্না করেছি আজকে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে ভাত করেছিলাম, মাছের একটু তেল ভাজা করেছি, আর তেলের সাথে খাওয়ার জন্য আলু চোখা। এটা আমার হাজব্যান্ডের খুব ফেভারিট, তেলের সাথে ওকে একটু আলু চোখা করে দিতেই হবে। আর কচু আলুর দম, আর তার সাথে করেছিলাম মাছের কারি। তোমাদের হয়তো রান্নাগুলো দেখে একটু ফ্যাকাশে মনে হতে পারে, তো যেহেতু আমরা কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করি না, তো অটোমেটিক তো একটু কালার এরকম হবে, বুঝতেই পারছো। এবার চান ঠান করে আগে জামা কাপড়গুলো ছাদে মেলতে এসেছি। জামা কাপড়গুলো ছাদে মেলবো, তারপর এবার গিয়ে এখনও ঠাকুর পুজো করবো, টুকটাক তো কাজ থাকেই। আগে জামা কাপড়গুলো মেলে নিই, তারপর আবার বাকি কাজ হবে। এই কদিন ধরে রোদ গরম না, মানে দাঁড়িয়ে জামা কাপড় মেলবো কি, এত রোদ এত গরম, মানে 2-5 মিনিট দাঁড়াতেও মনে হয় পারবো না, এত রোদ গরম হচ্ছে। এবার পুজো আচ্ছা করে নিয়ে এবার খেতে বসে পড়েছি। তোমাদের তো দেখিয়েছিলাম কী কী রান্না করেছি। আর মাছের তেলটা না সেদিন খুব ভালো ছিল, ওগুলো বেশ ওই তেল দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল। আর রাত্রিবেলা আজকে একটা স্পেশাল আইটেম বানাচ্ছি। স্পেশাল বলতে তেমন কিছু না, একটু কষা আলুর দম করব আর একটু বাটার নান করব। তো দেখছোই তোমরা, এমন কিছু আলাদা করে নতুন কিছু করছি না, তোমরা সবাই জানো। ওই নর্মাল ঘরোয়া মশলা, একটু টক দই, আদা রসুন পেঁয়াজ এইসবই। আর এই আলুগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম একটু, তারপর আলু দিয়ে এবার মশলাগুলোকে একসাথে কষাচ্ছি। কোনো খুব একটা গ্রেভি রাখবো না, একটু কষা কষাই করবো, কেন একটু বাটার নান করছি তো। আর ময়দাটা প্রায় 6-7 ঘন্টা আগে মেখেই রেখেছিলাম, দেখতেই পাচ্ছ কতটা সফট হয়ে গেছে। লেচি কেটে নিয়েছি, একটু বড়ো সাইজেরই কাটতে হয়, কেন নান একটু মোটামোটাই হয়। এদিকে আলুর দমও আমার ততক্ষণে রেডি হয়ে গেছে। এবার একে একে আমি সবকটা বেলে নেবো, কেন একসাথে সবকটা বেলে রাখলে আবার জড়িয়ে যায়, যার জন্য একটা একটা করে সবকটা আগে বেলবো, আলাদা করে করে একদিকে বেলবো আবার একদিকে রেডি করব। তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু পারলে কমেন্টে জানিও কিন্তু। আর তোমাদের ওখানেও কি এরকম গরম পড়েছে? রান্না করছি ঠিকই, কিন্তু গরমে পুরো একদম ঘেমে নিয়ে চান হয়ে যাচ্ছি, যা গরম পড়েছে। একটু বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে, কিন্তু তাতে তো কোনো গরম কমছে না। দেখছো কি সুন্দর ফুলে উঠেছে, একদম পুরো রুটির মতো ফুলকো ফুলকো হয়ে গেছে। একটু সেঁকে নিচ্ছিলাম, আর সেঁকে নিয়ে একটু তো পুড়িয়ে নিতে হবে, কেন না একটু বেশ পোড়া পোড়াই ভালো লাগে। তার উপর একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, ব্যাস এইবার খেতে বসবো। কেমন হয়েছে তোমরা একটু জানিও তবু। আর কেমন হয়েছে না হয়েছে সেটা আমার হাজব্যান্ডের ডিনার মেনু নিয়ে বসে পড়েছি, আর আমার তো টেস্টার আছে, কেমন হয়েছে না হয়েছে ডিনার সে জানাবে তোমাদের। বলো খেয়ে কেমন হয়েছে। একদম বাটার নান আর আলুর দম খেয়ে দেখি কেমন লাগে। দারুণ, খুব সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে। উইকেন্ড স্পেশাল এরকম ডিনার হলে না অপূর্ব লাগে, সত্যি ভালো। নিশ্চয়ই মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো কেমন হয়েছে। একদম সত্যি অপূর্ব।